কিস্তি উঠে গাড়ি কিনছি গেল সপ্তাহে, আমার নতুন গাড়ি লয়ে গেছে। কিভাবে চলুম ভাই? 3 দিন ধরে না খায় আছি, না খায় মরতেছি, আর কিভাবে চলবো ভাই? আমার সন্তান আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তার পড়াশোনা খরচ আছে, আমি এইটা দিয়ে চলি, এটা দিয়েই খাই। আমি কোথায় থেকে আনবো এই টাকাগুলো? এটা সরকারের সমাধান দিয়ে দাও। 10,000 টাকা চাকরি কি হবে আপনি আমাকে বলেন? 2 দিন ধরে অটো চালাতে দিতেছে না, আমরা কি খাবো? আপনারা বোঝান। 2 দিন ধরে গাড়ি বন্ধ, আমাদের গ্যারেজ বন্ধ। গ্যারেজের থেকে পুলিশ এসে গাড়ি নিয়ে যাইতেছে, ব্যাটারি কইলা নিয়ে যাইতেছে, গ্যারেজে হামলা করতেছে। এইগুলোর সমাধান কে করবে? আজকে এখান থেকে যাব, সবাই গাড়ি নিয়ে চলে যাবে, এখানে থেকে আমরা সরবো, আবার পুলিশ হামলা দিবে। এটা সঠিক, আবার পুলিশ হামলা দিবে, গ্যারেজে গ্যারেজে ঢুইকা ব্যাটারি নিয়ে যাবে। এই ব্যাটারিগুলো আমরা কোত্থেকে আনবো? আমরা কিস্তি দিব কোত্থেকে? কিস্তি উঠায় গাড়ি কিনছি ভাই, আমাদের তো ব্যাংক ব্যালেন্স নাই, এত টাকা পয়সা নাই যে আমরা টাকা দিয়ে নিয়ে আসলাম। আমাদের কিস্তি তোলা গাড়ি কেনা, কিস্তির টাকা দিয়ে তালি গাড়ি কেনা, এইগুলোর টাকা আমরা কোত্থেকে দিব? আজকে সমাধান দিতে হবে কাগজে। আমাদের সমস্যা হচ্ছে একটাই, পুলিশে গাড়ি ধরতেছে। এতদিন সার্জেনে ধরে টাকা খাইছে, এখন পুলিশে ধইরা গাড়ি নিয়ে যাইতাছে, গাড়ি থানায় নিয়ে যাইতাছে, ডাইরেক্ট কিডন্যাপ। আমার নতুন গাড়ি নিয়ে গেছে এই কাফরুল থানায়, আমার নতুন গাড়ি। জি, কিস্তি উঠে গাড়ি কিনছি গেল সপ্তাহে, আমার নতুন গাড়ি লয়ে গেছে। কিভাবে চলুম ভাই? 3 দিন ধরে না খায় আছি, না খায় মরতেছি, আর কিভাবে চলবো ভাই? আমার সন্তান আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তার পড়াশোনা খরচ আছে, আমি এইটা দিয়ে চলি, এটা দিয়েই খাই। আমি কোথায় থেকে আনবো এই টাকাগুলো? এটা সরকারের সমাধান দিয়ে দাও। 10,000 টাকা চাকরি কি হবে আপনি আমাকে বলেন? তাও তো পাই না, জিনিসপত্রের দাম তাও তো হয় না, 10,000 টাকা তো পাওয়া যায় না ভাই। আমাদের দাবিটা, আমাদের যেই অটোটা চলে 3 চাকার অটো, আমাদের 3 চাকায় বেড়ে গেছে বর্তমানে ভাই, 3 চাকায় বেড়ে গেছে, চলতেছে ফিরতেছে, আমরা কোনো অ্যাক্সিডেন্টও হয় না রোডে। আমরা যেটা চলি, যেই রাস্তাটা চলি, ওই রাস্তা দেখলে আপনারা যাবেন না ওই রাস্তায়, তাও আমরা ওই রাস্তাটা চলতেছি। কিনলেকে আমাদের বলছে মেন রোড উঠতে না, আমরা মেন রোড উঠি না, আমরা ছোটো ছোটো রাস্তা আছে, ভিতরের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা চলতেছি। অবৈধ তাইলে যেখান থেকে ইম্পোর্ট হয়েছে, যেখান থেকে ইম্পোর্ট হয়েছে এটা তো বন্ধ করলো না। বন্ধ না করলে আমরা কে ওই বন্ধ করতো, তাহলে আমরা পাইতাম না হাতে। ভাই কথাটা শোনেন, আমাদের ঝামেলা হইলো এইটাই ভাই। আমার সন্তান আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তার পড়াশোনা খরচ আছে, আমি এইটা দিয়ে চলি, এটা দিয়েই খাই। আমি কোথায় থেকে আনবো এই টাকাগুলো? এটা সরকারের সমাধান দিয়ে দাও। 10,000 টাকা চাকরি কি হবে আপনি আমাকে বলেন?